হ্যালো গাইস, দেখো যেভাবে আমি এঁচোড়টা রান্না করলাম, এঁচোড় চিংড়ি। তো প্রথমে আমি এঁচোড়গুলো ভালো করে কেটে হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো তারপরে দেখো ওদিকে আমি সিদ্ধ হতে দিয়ে চিংড়ি মাছটা বেছে নিয়েছিলাম, পুরো খোসা ছাড়িয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়েছি আমি। এবার দেখো আমি কড়াই বসিয়ে দিয়ে তেল গরম হয়ে গেল, আমি আলুগুলোকে ভালো করে ভেজে নিলাম। সব আলু একে একে দিয়ে দিলাম, আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। তো আলু আমার প্রায় ভাজা হয়ে গেছে, আমি ওই জন্য এবার তুলে নিলাম আলুগুলোকে। আলু তোলা হয়ে গেল প্রায় আমার। এবার আমি এঁচোড়টা সম্বরা দিব। প্রথমে আমি একটু আস্ত গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিলাম। তো এবার এগুলো প্রায়, হ্যাঁ, ফোড়নটা লাল লাল ভাব হলে দিতে হবে। তারপর পেঁয়াজটা দিয়ে দিয়েছি, দিয়ে চিংড়ি মাছটা গোছানো ছিল সেটাকে দিয়ে ভাজতে শুরু করে দিয়েছি। এবার আমি মশলাটা দিয়ে দেবো, আদা জিরে আর অল্প একটু রসুন দিয়ে পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো হলুদ, চিনি, লবণ সব একে একে আমি অ্যাড করে দিয়েছি। দেখো একটু লঙ্কার গুঁড়ো দিতেই হবে কালারের জন্য, তো সেটুকু দিয়েছি। আর কাঁচা লঙ্কার কি পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে। তো দেখো এবার আমার একে একে সব দেয়া হয়ে গেছে। এবার আমি এঁচোড়গুলোকে দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, এঁচোড়গুলো আলুগুলোকে দিয়ে আর একটু কষিয়ে নিয়ে তারপরে আমি এঁচোড়গুলোকে দেব। এঁচোড়টা সিদ্ধ করা রয়েছে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এবার আমার সব দেয়া হয়ে গেল এক এক করে। এবার অল্প করে ভালো করে কষিয়ে কষিয়ে অল্প করে জল দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে এটা যখন মাখা মাখা হয়ে যাবে তখন অল্প জল দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। তো দেখো আমার কষা হয়ে গেছে। আমার জল দিয়ে হালকা করে একটু ফুটিয়ে নিয়েই আমি এবার নামিয়ে নেব। তো আমার এঁচোড় চিংড়ি রেডি। কে কে খাবে বলো, যদি তোমাদের খেতে ইচ্ছা করে কমেন্ট করে জানাও। বাই, টাটা, সবাই ভালো থেকো।